আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি একটি নাম্বারের সাথে আরেকটি নাম্বার অথবা একটি টেক্সটের সাথে একটি নাম্বার কিভাবে আপনি আগে এবং পরে খুব সহজে যুক্ত করতে পারেন। তো এটির বিভিন্ন ধরনের ওয়ে আছে। আমার জানা যে কয়টি ওয়ে আছে আমি সব কয়টি ওয়ে আপনাদের দেখাবো। তার কারণ প্রত্যেকটা ওয়েরই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে। তো যখন আপনার যে ওয়েটা দরকার, আপনাকে যখন যেমন দরকার আপনি যেন তেমনভাবে এটিকে প্রেজেন্ট করতে পারেন। তো তার জন্য সবগুলো ওয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে ওয়েগুলো আমি জানি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে একটি ডাটা তৈরি করা আছে, সিরিয়াল নাম্বার, কোড নাম্বার, ফোন নাম্বার এবং ফোন নাম্বার উইথ কোড। তো এখানে জাস্ট কাল্পনিক একটা ডাটা এখানে তৈরি করা হয়েছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। শুধুমাত্র যে এটি ফোন নাম্বারের ক্ষেত্রে কার্যকরী বিষয়টি এরকম নয়। এটি আপনারা যে কোনো ধরনের টেক্সট বা যে কোনো ধরনের ডিজিট যাই বলেন না কেন আপনাকে এটিকে অ্যাড করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখব নাম্বার ফরম্যাট। দেখেন, এক নাম্বার আমরা রেখেছি নাম্বার ফরম্যাট। তো এই নাম্বার ফরম্যাটের মাধ্যম দিয়ে কিভাবে আপনি একটি টেক্সট বা একটি ডিজিটের পূর্বে আপনি কোনো সংখ্যা বা কোনো টেক্সটকে আপনি খুব সহজে অ্যাড করতে পারেন, সেটি আমরা দেখব কোথা থেকে, নাম্বার ফরম্যাট থেকে। তো এটা জাস্ট আমি এখানে রাখলাম, এর জন্য আমাদের এই কলামগুলো দরকার হবে না নাম্বার ফরম্যাট থেকে এ করার জন্য। তো আমি এখানে প্রথমে পেস্ট করলাম, জাস্ট এখানে রেখে দিলাম, জাস্ট শুধু ফোন নাম্বার উইথ কোড, যার কারণে এই ঘরে রাখবো, যার কারণে এখানে আমি পেস্ট করে নিলাম। এগুলো পরবর্তী যে ধাপগুলো আছে সেখানে আমাদের এই দুই ঘরের দরকার হবে। তো এইখানে রাখার পরে এখন এটিকে আমরা প্রথমে সিলেক্ট করব যতদূর পর্যন্ত আমাদের এটি দরকার। তারপর এখান থেকে আমরা চলে আসব। দেখেন, এই দেখেন নাম্বার গ্রুপ। আমি আপনাদেরকে আগেও বলেছি এই টোটালটাকে বলা হয় কি, রিবন, আর উপরে এগুলোকে বলা হয় মেনু বা ট্যাব। তো হোম ট্যাবের আন্ডারে এই দেখেন যে রিবন আছে, রিবনের আন্ডারে কিন্তু একটা গ্রুপ আছে, অ্যালাইনমেন্ট গ্রুপ, ফন্ট গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপ। এখান থেকে আমরা চলে আসবো কোথায়, নাম্বার গ্রুপে। তো এখানে দেখেন ছোট্ট একটা আইকন আছে, এর উপরে আমরা একটা ছোট ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখবেন একটা মেসেজ বক্স চলে আসবে এরকম। এটির পরে দেখবেন এখানে কাস্টম নামে একটা অপশন আছে, এই কাস্টমের উপরে আপনারা একটা সিম্পলি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে দেখেন জেনারেল নামে একটা অপশন কিন্তু এখানে আছে, এই জেনারেলটাকে প্রথমে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। বাংলাদেশের কোড নাম্বার কি আছে, +88, ঠিক আছে। তো তারপর আমি একটা স্পেস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে কয় ডিজিটের সংখ্যা আছে, 6 ডিজিটের সংখ্যা আছে কিন্তু, 1 2 3 4 5 6। তো সেক্ষেত্রে আমি 6টা 0 দিয়ে দিব, 6টা 0 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে আমি ওকে বাটনটি প্রেস করে দিব, জাস্ট প্রেস। দেখেন, ওয়াও, কি মজার একটা ব্যাপার। দেখেন সবগুলোর আগে কিন্তু +88 কিন্তু চলে আসছে এবং মাঝখানে একটা স্পেস আমি দিয়েছিলাম, যার কারণে কিন্তু এখানে স্পেসটা চলে আসছে। তো বন্ধুরা দেখেন, এইভাবে কিন্তু আপনারা যে কোনো সংখ্যার সামনে আপনারা টেক্সট হোক বা ডিজিট হোক, যে কোনো কিছু কিন্তু আপনারা খুব সহজে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এই নাম্বার ফরম্যাটের কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এখান থেকে যদি আপনারা কোনো একটি নাম্বার উপর আপনি ক্লিক করেন, দেখেন এইখানে কিন্তু যে ফর্মুলা বার আছে, এখানে কিন্তু দেখেন এই ফর্মুলা বারের ভিতরে কিন্তু অনলি যে নাম্বারটুকু আছে এটুকু দেখাচ্ছে, সামনের যে +88 এটি কিন্তু এখানে শো করছে না। বা এটিকে যদি আপনি কোথাও কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনি এই যে সামনে +88 আছে এটি কিন্তু আপনি পাবেন না, শুধুমাত্র এই নাম্বারটুকুই আপনি পাবেন। তার মানে এখানে দেখা গেল এখানে একটি সীমাবদ্ধতা হলো, এটিকে যদি আপনি কপি পেস্ট করেন তাহলে আপনার এই আগের যে +88 এই 88 নাম্বার কিন্তু আপনি পাবেন না। যাক, প্রথম নাম্বার যে এটা ছিল নাম্বার ফরম্যাট, এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এটা করতে পারেন। এখন দ্বিতীয় নাম্বারে কি আছে, দ্বিতীয় নাম্বারে আছে কনক্যাটনেট। এটি একটি ফাংশন। আমি আপনাদের এর আগেও কোনো এক ভিডিওতে বলেছিলাম, এক্সেলের ভিতরে রেডি যে ফর্মুলাগুলো আছে এগুলোকে বলা হয় ফাংশন, এবং আমরা প্লাস মাইনাস, যোগ বিয়োগ বা গুণ ভাগ করে যেটাকে করি এটিকে বলা হয় ফর্মুলা। তো বন্ধুরা, কনক্যাটনেট নামক একটি ফাংশন কিন্তু এক্সেলের ভিতরে বিল্ট ইন করা আছে। তো আমরা এই ফাংশন দিয়েই মূলত আমরা কাজটি শিখব। তার জন্য এখানে যেহেতু আমার আগে একটা প্লাস সাইন আছে এবং 88, দেখেন আমি যখন ইন্টারপ্রেস করছি আমার কিন্তু সেই প্লাস সাইনটি কিন্তু চলে গেছে,
কিন্তু আমার তো প্লাস সাইনটা লাগবে, এখন কি করা যায়? এখন এটিকে আপনারা বিভিন্ন ওয়েতে করতে পারেন। সে আমি এখানে একটা ডট চিহ্ন দিলাম, সরি সিঙ্গেল দেওয়ার পর একটি প্লাস সাইন দিলাম, দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম। এখন কিন্তু দেখেন এই সাইনটা কিন্তু রয়ে গেছে। তো এটির আর কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই এখানে দেখেন, এখানে যদি আমি +88 লিখি, দেখেন প্লাস কিন্তু নাই। এখন কি করা যায়? এটিকে আমরা টেক্সট ফরম্যাটে করে দেব। এখান থেকে আমরা চলে আসবো কোথায়? নাম্বার ফরম্যাটে। এখানে চলে আসার পরে এখান থেকে আমরা এটিকে করে দেব কি টেক্সট। এই টেক্সট সিলেক্ট করে দিয়ে ওকে বাটন প্রেস করে দিব। দেওয়ার পরে আমি যদি এখন এখানে প্লাস সাইনটি বসিয়ে দিই, ও আর যাবে না। সো এখানে কিন্তু আপনাদের দুইটা ওয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অথবা যদি আপনি 0 আগে লেখেন, সেক্ষেত্রে কিন্তু 0 থাকবে না, 0 কিন্তু চলে গেছে, কিন্তু এখন 0টি আমার দরকার। এই সেম দুইটা ফরম্যাট অ্যাপ্লাই করেও কিন্তু আপনারা 0টা আগে এইভাবে লিখতে পারেন, যেমন 088 দেখেন রয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক, এখন এখান থেকে যে কোনো একটা শিখলে আমাদের জন্য হচ্ছে। সো আমরা যে কোনো একটি আমাদের অ্যাপ্লাই করে দিলেই হয়ে গেল। তো সবগুলোর জন্য আমরা কি করলাম? +88 এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখান থেকে আমি ফিল্ড সিরিজ ছিল, এখন এখান থেকে আমি কপি সেল করে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমি +88 দিয়ে দিলাম। এখন আমি কি করব? এইখানটায় আসবো। আসার পরে =CONC দেখেন অলরেডি কিন্তু এই যে কনক্যাটনেট ফাংশনটা কিন্তু চলে আসছে। এখন আপনি এটার উপরে ডাবল ক্লিকও করতে পারেন অথবা ট্যাব বাটনটিও প্রেস করতে পারেন। যাই হোক, এখন বলছে কি দেখেন, সবসময় আমি একটা কথা বলি, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, ফর্মুলা শুধু আপনাকে বলে দিবে আপনি কি করবেন। তো এখন কনক্যাটনেটের পরে কি বলছে? এখন আমাকে বলছে ওপেন ব্র্যাকেট চলে আসছে। এখন বলছে টেক্সট 1, আমি কোনটাকে আমি আগে নিয়ে আসতে চাচ্ছি, এইটাকে আর এটাকে। যেটাকে আমি আগে নিয়ে আসবো সেটিকে আমি টেক্সট 1 হিসাবে আমি এখানে ট্রিট করব। তো এখানে আমি টেক্সট 1 এর পরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ফর্মুলা আমাকে বলছে এখানে একটা কমা দিতে হবে, সেই কমাটা দিয়ে দিলাম। দেখেন এখন টেক্সট 1 কিন্তু লক হয়ে গেছে, এখন আনলক আছে টেক্সট 2। এখন আমি এখন টেক্সট 2 এ কোনটা থাকবে? আমার এটা থাকবে। তো এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরেকটা যদি কমা দিই, যদি আমার আরো অনেক টেক্সট যদি এভাবে থাকে, এখন দেখেন টেক্সট 3, টেক্সট 4 এভাবে কিন্তু চলে আসছে। তো যেহেতু আমার আর কোনো টেক্সট নাই, আমি শুধু এখান থেকে ইন্টার বাটনটি প্রেস করে দিলাম। দেখেন খুব মজার একটা ব্যাপার, এখান থেকে আপনি ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন। বন্ধুরা এটিকে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়েও করতে পারেন। সেটির জন্য আপনাদের করতে হবে, আগে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল+D বাটন যদি আপনি প্রেস করেন, তাহলে আপনি একবারে এরকম রেজাল্ট চলে আসবে, অর্থাৎ কন্ট্রোল+D মানে আছে ফিল ডাউন। যাই হোক, এটি আমরা দেখলাম, কিন্তু উপরের যে ডাটা ছিল, উপরের ডাটার মাঝে কিন্তু একটা স্পেস ছিল, আপনাদের হয়তো মনে আছে। এই +88 এর পরে কিন্তু একটা স্পেস ছিল, বাট এখানে কিন্তু সেটা আসে নাই। তো তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে ফর্মুলাটা আবার একটু এডিট করি। এটা আমি একবারেই করতে পারতাম, কিন্তু করিনি আপনাদের বোঝানোর সুবিধার্থে বা আপনাদের বোঝানোর জন্য। প্রথম যে আমার যে টেক্সটটা ছিল এবং পরের যে টেক্সটটা, মাঝখানে কিন্তু একটা কমা আছে। এইখানটাতে আমরা ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে একটা স্পেস দিব, আবার ডাবল ইনভার্টেড কমা দিব, দিয়ে আবার এই যে সিম্পল কমা দিব, দিয়ে এখন ইন্টার বাটনটি প্রেস করলাম। দেখেন এটার ভিতরে কিন্তু স্পেস নাই, বাট এটার ভিতরে কিন্তু আছে। এখন এটিকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল+D বাটন প্রেস করলাম। দেখেন সবগুলা কিন্তু এখন মাঝখানে স্পেস চলে আসছে। বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে, আগের যে ফরম্যাটটি আপনাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু কপি পেস্ট স্পেশাল করলে কিন্তু আগের এই নাম্বারগুলো থাকছিল না বা পাওয়া যাচ্ছিল না। এখন এটিকে আমরা সিলেক্ট যদি করি, সিলেক্ট করলাম, কপি করলাম, এখানটায় যদি আমরা পেস্ট স্পেশাল যদি করে দিই, দেখেন প্রত্যেকটা নাম্বারের কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু চলে আসছে, অর্থাৎ যেভাবে আমি এখানে লিখেছিলাম। বাট আগের ফরম্যাটটাই কিন্তু আসেনি। এখানে কিন্তু আপনারা এই সুবিধাটা কিন্তু পাবেন। বন্ধুরা আপনারা হয়তো মনে করতে পারেন এখানে তো ডিজিট দেওয়া আছে, এখানে কি আমি টেক্সট দিতে পারবো? অবশ্যই। এখানে সাপোজ এ তিনটা দিয়ে দিলাম, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। এখানে মনে করেন বিবি দিয়ে দিলেন, বা যে কোনো ধরনের টেক্সট, দেখেন এখানে কিন্তু চলে আসছে অলরেডি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আপনারা টেক্সট এবং ডিজিট বা যে কোনো কিছু আপনারা এরকমভাবে সিম্পলি আপনারা এটাকে অ্যাড করতে পারবেন, এবং সেটিকে আপনারা কপি পেস্ট করে এই ফরম্যাটেও রেখে দিতে। এখানে কিন্তু ফাংশন আছে, এখানে কিন্তু ফাংশন নাই, এখানে জাস্ট একটা ভ্যালু। ওকে, তো এখানে কপি পেস্ট করার আগে অবশ্যই আপনি টেক্সট ফরম্যাটে করে নেবেন, তা নাহলে কিন্তু সামনের এই প্লাস সাইনটি কিন্তু থাকবে না। যাই হোক, দ্বিতীয় ফরম্যাটটিও কিন্তু আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব তৃতীয় নাম্বার যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটি। দেখেন এখানে শুধুমাত্র আমরা অ্যান্ড ইউজ করব, আর কিছুই না। এখন মনে করেন এখানে আছে +88 দিয়ে দিলাম, দেওয়ার পরে এটিকে আমরা ফিল ডাউন করে দিলাম।
দিয়ে দেখেন এখন সিকোয়েন্সে চলে আসছে। এখন এইখানটা একটা ক্লিক করবেন, ক্লিক করে এখন এখান থেকে কপি সেল, জাস্ট সবগুলা কিন্তু একই রকম হয়ে গেছে। এখন আমরা কি করব, ইকুয়ালস টু এইটা সিম্পলি আমরা অ্যান্ড দেখেন 7 নাম্বার যে বাটনটি আছে ডিজিট, ওর উপরে আপনি শিফট চেপে ধরে প্রেস করবেন, এরকম অ্যান্ড আসবে। এরপরে আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করে দিবেন। এই যে চলে আসছে, সিলেক্ট করলাম, ফিল কি করব, কন্ট্রোল ডি, অথবা আপনি মাউস দিয়ে টান দিয়েও কিন্তু নিয়ে আসতে পারেন। তো এভাবে আপনারা কিন্তু অ্যান্ড দিয়ে, যদি আপনার আরও যদি এরকম যদি ডিজিট থাকে, সে এখানে আমি 2টা দিয়েছিলাম, এখানে যদি আরও থাকে তাহলে আবার অ্যান্ড দিবেন, আবার সেটা সিলেক্ট করবেন। এভাবে কিন্তু আপনারা এক একটার সাথে আরেকটা কিন্তু জোড়া দিতে পারেন। বন্ধুরা এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, সেটি হলো কিভাবে একটি সেলকে ফিক্স আপ করতে হয়। যেমন মনে করুন এখানে কিন্তু প্রত্যেকটা কোডে কিন্তু একই জিনিস বারবার লেখা আছে, এই বারবার না লিখে যদি একবার আমি লিখি, কিন্তু এখানে প্রত্যেকটা যেহেতু আমার সেম, আমি একবারই লিখবো, জাস্ট সবগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এই একটা ফর্মুলাকে আমরা এডিট করব। সো প্রথম যে ফর্মুলাটা আছে আমাদের কি আছে, E22। তো এই E22কে আমরা ফিক্স করে দেবো, অর্থাৎ নিচে আমার যতই নামবে আমার এই E22টা ফিক্স থাকবে। তো তার জন্য ইর আগে এবং ইর পরে একটা ডলার সাইন বসাই দিতে হবে। দেখেন আমরা সবাই জানি ডলার সাইন কিন্তু এই যে এরকম, এই যে এরকম, এইভাবে আপনারা দিয়ে ইন্টারপ্রেস করবেন। করার পরে এখান থেকে সিলেক্ট করুন, অথবা আপনারা এটিকে ধরে স্ক্রল করুন, এইভাবে ধরে স্ক্রল করুন। দেখেন প্রত্যেকটার আগে কিন্তু এই একটা আসছে, অর্থাৎ এটার সাথে আমার এটা যোগ হয়েছে, এটার সাথে আমার এটা যোগ হয়েছে, এটার সাথে এটা যোগ হয়েছে, এটার সাথে এটা যোগ হয়েছে। সো প্রত্যেকটার ক্ষেত্রে আমি তাকে বলে দিয়েছি তুমি এখানে এক জায়গায় ফিক্স থাকবা। বন্ধুরা এটিকে আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যম দিয়েও করতে পারবেন। তার জন্য এই ফিক্স আপ আপনি যেখানে করতে চাচ্ছেন সেই যে সেই সেল নাম্বারের মাঝখানে আপনি ক্লিক করবেন। করার পরে কম্পিউটারের কিবোর্ডের যে F4 নামক একটি বাটন আছে, F4 বাটনে একটি প্রেস করবেন। দেখেন সাথে সাথে কিন্তু এর আগে এবং এর পরে কিন্তু ডলার সাইন চলে আসছে। এখন আপনি ইন্টার বাটন প্রেস করুন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনি একটি টেক্সটের সঙ্গে একটি টেক্সট বা টেক্সটের সঙ্গে ডিজিট বা ডিজিটের সঙ্গে ডিজিট আপনি কিভাবে আগে পরে নিয়ে আপনি আপনার কাজটাকে দ্রুত এবং স্মুথলি খুব সুন্দরভাবে আপনি স্মার্টলি করতে পারেন। তো বন্ধুরা আমার 3টা ওয়ে জানা ছিল, আমি 3টি ওয়ে কিন্তু আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, এবং সবার আগে এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।